পুরুষদের থেকে মহিলাদের মধ্যে কিন্তু এই যে ইউটিআই হারটা অনেক বেশি। এবার বলতে কেন? কারণ কি, আমাদের যেটা মেয়েদের যেটা মল ত্যাগের যেটা আউটলেট এবং তার সঙ্গে যেটা ইউরিন যে জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই দুটো অংশ কিন্তু খুব কাছাকাছি থাকে এবং এই কাছাকাছি থাকার জন্য কি হয়, ইকোলাইটা খুব দ্রুত প্রবেশ করতে পারে বা প্রবেশ করার চান্সটা অনেক বেশি থাকে। যার জন্য কিন্তু ফিমেলদের মধ্যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা ঘটে অনেক বেশি। সেকেন্ড হচ্ছে কি, ফিমেলদের ক্ষেত্রে এই যে ইউরেথ্রা এটা কিন্তু মানে মেলদের থেকে অনেক শর্ট, যার জন্য খুব দ্রুত প্রবেশ করে ব্লাডারের মধ্যে। সেকেন্ড হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে যেটা হয় যে কিভাবে এটা ঘটছে, মানে ইকোলাইটা কিভাবে ঢুকছে। দেখো, প্রথম হচ্ছে যে অ্যানাল সেক্স যদি করে ছেলেরা, তখন কি হয়, ওই ইকোলাইটা সরাসরি তখন ইউরেথ্রার মাধ্যমে পেনিসের মাধ্যমে ঢুকে যাচ্ছে ভিতরে, সেইভাবে একটা ইনফেকশন হয়। সেকেন্ড হচ্ছে যে অ্যানাল সেক্সের পরে যদি ভ্যাজানাল সেক্স করা হয়, দেন সেক্ষেত্রে সরাসরি ফিমেলদের ক্ষেত্রে ব্লাডারের মধ্যে ঢুকে তারপর সেটা সংক্রমণ ঘটাচ্ছে। এটা কিভাবে কমানো যেতে পারে? প্রথমত হচ্ছে ন্যাচারাল রেমেডি যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে যদি জল খাওয়া হয়, তাহলে কি হয়, এই যে ইকোলাই যে ব্যাকটেরিয়াটা এটা আমাদের ইউরিনের মাধ্যমে ফ্ল্যাশ হয়ে গেল। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে ক্যানবেরি জুস। ক্যানবেরিটা কি, ওই যে কালো যে জামটা রয়েছে খুব টক, সেই জুস যদি খাওয়া হয়, এটা কিন্তু কিডনির জন্য মানে অমৃত যেটা বলে আর কি। ঠিক আছে। তো এটা কি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা এটা ভীষণ কমিয়ে দেয় ন্যাচারাল রেমেডি। সেকেন্ড, যদি দেখা যাচ্ছে যে ইনফেকশন খুব নর্মালের মধ্যে রয়েছে, আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, বা প্রথম যা সিমটমগুলো দেখা গেছে, তাহলে কিন্তু এই ন্যাচারাল রেমেডি দিয়ে হয়ে যায়। বাট যখন দেখা যাচ্ছে যে ইনফেকশনের আকারটা একটু বেড়ে গেছে, আমাদের কিন্তু দেখতে হবে যে সত্যি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে কিনা। তার জন্য কি করতে হয়, কালচার টেস্ট করতে হয়। সেখানে ইউরিন একটা স্যাম্পল নিয়ে তার মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় যে সত্যি সেখানে ইউটিআই হয়েছে কিনা। যেহেতু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, কাজেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ঠিক আছে। সাধারণত কি কি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়? লিভোফ্লক্সেসিন যে অ্যান্টিবায়োটিক 500 মিলিগ্রাম, সেটা 5 দিন দেওয়া হয়, দিনে 2বার করে খাবার পরে খেতে হয়। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যালকাসল একটা সিরাপ আছে, সেই সিরাপটাকে দিতে হয়। এই অ্যালকাসল সিরাপটা 5 ml করে দিনে 3বার দেওয়া হয় খাওয়ার পরে। এবং এই যে অ্যালকাসল সিরাপটা, এটা কিন্তু জলে মিক্স করে কিন্তু খেতে হয়, কারণ সরাসরি এই যে সিরাপটা রয়েছে এটা কিন্তু ইনটেক করা যায় না। থার্ড হচ্ছে একটা ফসফোমাইসিন বলে একটা স্যাচেট আছে, একটা পাউডার আছে, সেই পাউডারটা জলে গুলে খাওয়া হয়। থার্ড হচ্ছে কি, যে এই যে ইউটিআই যখন ঘটে তখন কিন্তু আমাদের জ্বর হতে পারে। তো তার জন্য যে কোনো একটা প্যারাসিটামল, বিশেষ করে ডোলো 650 এই ধরনের একটা ট্যাবলেট দিনে 2বার খাওয়ার পরে খেতে হয়। এগুলো হচ্ছে যে যখন মিডিয়াম একদম লোয়ার পর্যায়ে যখন ইনফেকশনটা, তখন এটা। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ইনফেকশনটা আমাদের এই ইউরেটারের মধ্য দিয়ে, অর্থাৎ বৃক্কনালীর মধ্য দিয়ে যখন কিডনিতে চলে যাচ্ছে, তখন কি হয়, তখন কিন্তু এটা একটা ভয়াবহ আকার ধারণ করে এবং তখন কিন্তু আইসিইউতে ভর্তি করতে হয় পেশেন্টকে। তবে একটা কথা, যে এই যে মেডিসিনটা আমি বললাম, এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে এই মেডিসিনটা ইউজ করতে হবে।